আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাবজি কাউকে আসর থেকে নিয়ে, কাউকে মাগরিব থেকে নিয়ে, কাউকে এশা থেকে নিয়ে প্রায় রাত্রি আপনার একটা পার হতে চলল। এই যে গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন তার দ্বীনি মজলিসে, রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে তখন পর্যন্ত বসার সুযোগ দিয়েছেন আল্লাহ, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু প্রাণ ভরে হচ্ছে আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, যিনি শফিউল মুজনাবির রহমাতুল আলামিন, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কেরাম, আমরা যারা এখনো বসে আছি, আমরা সকলে জানি বিশ্বনবীজি পবিত্র জবানে বলেছেন, যত গভীর রাত্রি হবে আমার মহান রব্বুল আলামিনের পবিত্র রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তো বাপ, এখনো পর্যন্ত যারা এখানে সামনে বসে আছে, আমি আপনাদের সম্মুখে দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। তার মধ্যে একটা হাদিসের সারমর্ম, বিশ্বনবী বলেছেন, এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাতিরা তারা একটা সুন্নাতকে যদি জিন্দা করে, তাদের আমলনামা বিশ্বনবী বলেছেন 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, যারা আমরা ভিতরে আছি, একটু যদি গুছিয়ে সামনেখানে এসে বসতে, তাহলে যে রাত্রি একটা পার হতে চলল, এই গভীর রাত্রিবেলায় আমাদের একটা নবীর, বিশ্ব নবীর সুন্নাতের উপর বাবজি আমল করা হতো। ভাই একটু আসুন, লজ্জা করব না। আমরা কেউ পেছন দিকে বাবজি তাকাবো না, সামনের দিকে তাকায়। একটু এগিয়ে আসুন, কারণ এখনো পর্যন্ত যেহেতু আপনারা জাননি, তার মানে লাস্ট দোয়া না নিয়ে বাড়ি যাবেন না আশা করি। আমরা ইনশাল্লাহ আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব। ভাই একটু গুছিয়ে বসে। আপনারা হয়তো জানেন, যেমন আজ কি আমাকে আপনাদের এখানে এসে বলুন, হুজুর আপনাকে করে কেন? এই যেখানে গেলাম সেখানে রাত্রি 12টার পর কেন আপনাকে দেয়? তো বললাম, ভাই ওটা আমাদের কিছু করার নেই, কমিটির লোক যেটা সিদ্ধান্ত করবে সেটা ভাবছে আমাদেরকে মানতে বাধ্য। তাতে আবার আপনাদের এই দেশের ইমাম প্লাস হবে এই দেশেরই জামাই। আবার আমরা সকলেই জানি, একটা মুর্শিদাবাদের মধ্যে একটা বড় মাদ্রাসা, গরিবপুর মাদ্রাসার উনি প্রধান শিক্ষক। উনি যদি জবান দিয়ে কোনো কথা বলে, দেখেছি এই পশ্চিমবাংলার, শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবাংলার বড় বড় আলেম ওনার কথা মানতে বাধ্য হয়। বলুন আলহামদুলিল্লাহ। উনি আমাদের সামনে বসে আছেন, বললেন যে ইসু ভাই, ওই শেষের বেলাতেই আলোচনা করে আপনাকে দোয়া করতে হবে। তো ভাই, যে আপনারা এখনো সাইডে বসে থাকলেন, ভাই যদি অহংকার তাকাব্বুর যদি মনে করেন যে বসে গেছি প্রেস্টিজের ব্যাপার, আর উঠছি না ইসু ভাই, যতই ডাকে না যাচ্ছি রে, তাহলে বাবজি আমাদের মনে হয় আমলটা বরবাদ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেননি, আমরা সকলেই জানি। কানে বাজছে নাকি? বক্সগুলো আর একটু পেছনে দিতে হতো, আরেকটা সাইড খানে আসে, তাহলে একটু আওয়াজটা ওদিক পেছন দিয়ে যাবে আপনাদের। তা আমরা জানি কোরআন শরীফে বাবজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়।
কটা বললাম একটু কথা বলে? 25টে। তার মধ্যে থেকে বাবজি একটা নবীর নাম আমরা প্রায় মানুষ বাবজি জানি, শুনেছি। তিনি খুব রাগীল মেজাজের নবী ছিলেন। নাম জানা আছে আপনাদের? হযরতে মুসা আলাইহিস সালাম। খুব রাগীল নবী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বিশ্ব নবী আমার ভাতিজা, নবীজির আপন চাচা আব্বাস। উনি বলেন আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূলের কথা বলতে দেখতাম, নিজ চোখে তাকিয়ে থেকে দেখতাম রাসূলদের কথা উনি বলতেন। তো দেখতাম মুসা পয়গম্বর আলাইহিস সালামের কথা বললে রহমতের নবী মুচকি মুচকি হাসতেন। বলুন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহর রাসূল, ভাতিজা অথচ ভাইপো বলে ডাকতেন না, ওগো আল্লাহর রাসূল। কারণ নবীর দিক দিয়ে বাবজি সাহাবারা যারা রাসূলকে চিনতে পেরেছিলেন তারা বিশ্ব নবীকে সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্মান দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর যারা রাসূলকে বাবজি চিনতে পারেনি, নবীকে যারা মহব্বত করেনি, তারা সারা পৃথিবীর সবচেয়ে ছোট নজরে দেখেছে। আমরা জানি বেঈমান আবু জেহেল আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চৌরাস্তার মোড়ে অনেকগুলো বাবজি সাহাবায়ে কেরাম আছে। হযরতে আবু বকর নবীজির সামনে বাবজি দাঁড়িয়ে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখেছি আর আপনার চেহারার দিকে চেয়ে দেখেছি। রাসূল, দেখেছি চাঁদে দাগ আছে তো আপনার চেহারাতে দাগ নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীজির মহব্বতের কথা সাহাবা আবু বকর তিনি রাসূলের প্রশংসা করছিলেন। আর ওই সময় বেঈমান আবু জেহেল রাস্তা দিয়ে যেতে যেতে আবু বকরের কথাটা শুনল। শোনার পর বলছেন, এই আবু কুহাফার বেটা আবু বকর। হাদিসের কিতাব এসেছে আবু বকরের আব্বার নাম ছিল আবু কুহাফা। ডাক দিয়ে বলছেন, এই আবু কুহাফার বেটা, এই তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই চাঁদের দাগের সাথে তুলনা করছিস যে ওর চেয়ে তো নবীর চেহারা ভালো? বলে হ্যাঁ। আবু বকর সামনে ডাক দিয়ে আবু জেহেল বলল, গোটা পৃথিবীর সবচেয়ে আমাকে সবচেয়ে খারাপ যদি দেখতে মানুষ লাগে তো তোমার এই নবীকে দেখতে আমার লাগে। বলেন আস্তাগফিরুল্লাহ। বিশ্ব নবীর বন্ধু আবু বকর তিনি কাঁদতে লাগলেন। আমার বিশ্ব নবীজি বললেন, আবু বকর তুমি কেঁদো না, তুমি আমাকে দেখেছো মহব্বত নজরে, আর আবু জেহেল দেখেছে তার দুশমনের নজরে। তো ভাই আমি বলছিলাম যে আমার বিশ্ব নবী বলেন, আমি আবু বকর না আব্বাসকে বলছেন, ওগো আমার চাচা, আমি যত নবী রাসূলের কথা জিবরিলের মারফতে শুনেছি, সবচেয়ে রাগীল নবী আমার মুসা ভাই। ওর কথা বললি আমার হাসি পায়। এই এত বড় জালিলুল কদর নবী। কিতাবে এসেছে মহান রব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত বাবজি ছাড়ে নাই। একটু যদি দেখেছে পা স্লিপ করছে, সাথে হাতে আল্লাহ সিগন্যাল দিয়েছে। আমরা সকলেই জানি নবীরা বাবজি কোনো কাজ ওরা ভুল করে না, কিন্তু কিতাবে লিখেছে মহান রব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আর যেমন আপনারা জোরানপুরে পবিত্র জালসার মাহফিলে বাবজি বসে আছে, হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামে ওনার এলাকায় মিশরের বুকে একটি ময়দান ছিল। কিতাবে এসেছে ময়দানটার নাম ময়দানে তি বলে বাবজি উল্লেখ এসেছে। ওই ময়দানে এক নয় দুই নয় প্রায় 12,000-এর উপরও বাবজি শ্রোতা ছিল। আর সেই শ্রোতার
প্রধান বক্তা ছিলেন হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বক্তব্য দিতে দিতে বললেন, ওগো আমার বন্ধুরা, হে আমার সাথী ভাইয়েরা, আমি তোমাদের রাসূল, আমি তোমাদের নবী। আজ তোমাদের যা প্রশ্ন হয় আমাকে প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তরটা দিব। কথা বলবো না ভাই, আমরা চার কাপটা নিব, চা খাবার, আস্তে আস্তে কথাগুলো আমরা একটু শুনবো। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধুরা, আজকে তোমরা যেই বিষয় প্রশ্ন করবে আমি সেই বিষয় প্রশ্নের আমি উত্তর দিয়ে দিব। সব সাহাবাই কেরাম, মুসা নবীর সাথী ভাইয়েরা, তার উম্মাতরা দাঁড়িয়ে কেতাবে লিখেছে, সবাই বসেছে, তার মধ্যে থেকে একটা লোক মুসা নবীর বন্ধু, তার উম্মা, কেতাবে তার নাম এসেছে, বাবজিকে বলেছেন উসামা। সে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলুন, এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষকে, সবচেয়ে বড় আলেমকে একটু বলুন। যাহাতে বাবজি এই কথাটা বলেছে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। চুপ করে থাকার পরে মুসা নবী বললেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম, জ্ঞানী গুণী মানুষ আমি তোমাদের নবী মুসা কালিমুল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বললেন, আমি সবচেয়ে বড় আলেম জ্ঞানী, আমি নবী রাসূল, আমি তোমাদের মুসা। সবাই চুপ করে বাপজি কথাগুলো শুনল। এখন আপনারা বলুন, মুসা আলাইহিস সালাম যে কথাটা বললেন, এই কথাটা সঠিক ছিল না ভুল ছিল? তা আমরা হয়তো অনেকে চিন্তা করছি যে ভুল হবে না ঠিক হবে, কিন্তু এতটুকু কথা আমরা জানি যে বিশ্ব নবী বলেছেন, যখন যেই নবী আসবে, যখন যেই নবী এসেছেন, সেই নবী ওই পৃথিবীর মধ্যে উনি সবচেয়ে বড় বাপজি, তিনি জ্ঞানী গুণী মানুষ ছিলেন, জ্ঞানী হিসাবে তিনি এক নম্বর ছিলেন। তাহলে দুনিয়ার সার্কুলার অনুযায়ী মুসা নবী যে কথাটা বলেছেন এটা ভুল হয় নাই। মুসা নবী যুক্তি তার ঠিক ছিল যে আমি গোটা পৃথিবীর মধ্যে বড় নবী আমি, আর আমার চেয়ে বড় জ্ঞানী গুণী মানুষ আর কেউ নাই। কিন্তু মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথাটাকে অপছন্দনীয় করলেন, পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের দ্বারায় হযরতে মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বলেন, এই মুসা, এই গোটা পৃথিবীর মধ্যে শুধু তুমি একাই বড় নও, তুমি যে দাবি করেছো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানগুণী আমি, এটা হতে পারে না। মুসা, এই পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানগুণী মানুষ আমি পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছে। আমাদের মতন বাপজি মুসা নবী রাগীল হলো, আমাদের মতো গোড়া ছিল না। উনি এক জিদাল আপনার সঙ্গে সঙ্গে বাপজি উনি কথাটাকে উল্টে নিয়ে বললেন, ওগো আল্লাহ, তাহলে আমার ভুল হয়েছে, আপনি বলুন, যে লোকটা জ্ঞানীগুণী মানুষ আপনি পাঠিয়েছেন, বলেছেন দুনিয়াতে আমার চেয়েও, আপনি বলুন ওই লোকটা জিন্দা আছে না মরে গিয়েছে, সে জীবিত না মৃত, একটু খুলে বলুন। মহান রব্বুল আলামিন মুসা নবীকে বলুন, মুসা, যেই লোকটাকে জ্ঞানীগুণী তোমার চেয়ে আমি পাঠিয়েছি দুনিয়ায়, সেই লোকটা এখনো বর্তমান জীবিত আছে, বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি দয়া করে বলুন, ওগো আল্লাহ, আপনি বলুন, যেই লোকটা জীবিত মানুষ আছে ওই লোকটার কাছে আমি কিভাবে আমি সাক্ষাৎ করব, আমি তার সাথে আমি একটু দেখা করে আমি দেখতে চাই ওই লোকটা আমার চেয়ে কত বড় জ্ঞানীগুণী মানুষ, সেটা আমি দেখব, প্রয়োজন হলে আমি তার কাছে ইলম অর্জন করব, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে মুসা,
শুনে নাও, ওই আমার জ্ঞানীগুণী বান্দা দুনিয়ার বুকে এখনো জিন্দা রয়েছে। ওই জ্ঞানীগুণী মানুষটার সাথে তোমার যদি সাক্ষাৎ করতে হয়, ওরে মুসা তুমি নদীর ধারে চলে যাও বলে মুসা নবী বলেন, আল্লাহ নদীর ধারে গিয়ে কি করবো বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা নদীর ধারে গিয়ে তুমি একটা মাছ ধরে নিয়ে এসো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি মাছ তো কোনোদিন ধরি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা আমি আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। ওরে মুসা তুমি নদীর ধারে গিয়ে হাতটা তুমি বাড়াবাও, আমার হুকুমে আমার কুদরাতে নদীর ভেতর থেকে তাজা মাছ তোমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেব আমি। মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে গিয়ে বাপ দিয়ে হাত ওখানা সাট করেছিল। আল্লাহর কুদরাতে ওই নদী থেকে একটা তাজা মাছ বাপজি ঝাঁপ দিয়ে মুসা নবীর হাতে বাপজি পড়ে গেল। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ এই যে নদী থেকে মাছটা আমার হাতে এসে ধরা পড়ে গিয়েছে, আমি মাছটা ধরেছি, এবার কি করা লাগবে বলল। আমার আল্লাহ বলেন, মুসা ওই মাছটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি মাছটার আঁশগুলোকে তুমি ছাড়িয়ে নাও। ছাড়িয়ে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে তুমি ধৌত করে নাও। মাছটার নাড়ি ভরে বের করে ধৌত করার পর ওরে মুসা তোমার আগুনে বাড়িতে তুমি মাছটাকে ভাজা করে নাও। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম তাই করলেন। বাবা মাছটা ভাজা করার পর মুসা নবী ডাক দিয়ে আবার আল্লাহকে বলেন, আল্লাহ মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন কি করা লাগবে বলল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা মাছটা ভাজা করার পরে একটা ব্যাগের ভিতর ভাজা মাছটা তুমি ভরে নাও। ওরে আমার মুসা তোমার সবচেয়ে জানের বন্ধু, সবচেয়ে তোমার প্রিয় বন্ধু যে ব্যক্তি, সেই ব্যক্তিকে তুমি ডেকে নিয়ে এসো। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই দুনিয়ার বুকে সবচেয়ে মিশরের মধ্যে আমার সবচেয়ে জানের বন্ধু, তার নাম হচ্ছে ইউশা বিন নূন। আল্লাহ বলেন, মুসা আমি ওটাও জানি, এ গোটা এই মিশরের মধ্যে সবচেয়ে তোমার যে জানের বন্ধু তার নাম হচ্ছে ইউশা বিন নূন। হে মুসা ওই ইউশা বিন নূন কি ডাকো। বলে আল্লাহ ডেকে কি করবো? বলে ডেকে তোমার ভাজা মাছের ব্যাগটা ওর হাতে দাও। বলে এই মুসা এই মাছের ব্যাগ তোমার বন্ধু তোমার সাথে হাতে হেঁটে যাবে, তুমিও হাঁটবা। বলে আল্লাহ কেমনে দিয়ে হাঁটবো একটু বলো। বলে তোমরা হাঁটবা নদীর ধার দিয়ে। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ সব বলে দিচ্ছে। বলে এই মুসা নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করবা, হেঁটে চলে যাবা। বলে আল্লাহ আপনি বলুন আমার গন্তব্যস্থল কত দূরে গিয়ে দাঁড়াবে সেই ঠিকানাটা একটু আপনি দেন। আর ওই যে জ্ঞানীগুণী মানুষটার সাথে আমার সাক্ষাৎ করার প্রয়োজন আমি আপনাকে বলেছি, হে মাওলা ওই লোকটার সাথে কোথায় কেরা দেখা হবে? আমার আল্লাহ বলেন, মুসা তোমার এই ভাজা করা মাছ, আমরা জানি যে ভাজলে সে মাছটা কোনদিন তাজা থাকতে পারে না। এই ভাজা কৃত মাছটা, যে মৃত মাছটা মরে গেছে, মরা মাছ নদীর ধার দিয়ে যেতে 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 যেই জায়গায় এই ভাজা মাছ তোমার তাজা হবে, ওই জায়গাতে তোমার ওই শিক্ষকের সাক্ষাৎ পাবে। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী তার উম্মাদকে বন্ধু ইউশা বিন নূনকে বাপটি ঘটনাটা পুরা সব খুলে বললেন। মুসা নবীর বন্ধু ইউশা বিন নূন বললেন, ভাই চিন্তা করবেন না, আমি জানি আপনি যেটা জবান দিয়ে বের করেছেন, আজ পর্যন্ত আপনার কথা জবান দিয়ে বের করা কথাগুলো একটা মিস হয়নি, সবগুলো বাস্তবে পরিণত হয়েছে, সঠিক হয়েছে। হে নবী এই মাছ যেখানে তাজা হবে সেখানে আপনাকে আমি স্মরণ করে দেব, ওখানে আপনার শিক্ষকের সাক্ষাৎ পাবেন। বলে হ্যাঁ ইউশা বিন নূন তুমি আমাকে একটু স্মরণ করে দিন। মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলে নদীর ধার দিয়ে।
উনি আগে আগে যায়, মুসা নবীর বন্ধু ইউশা বিন নুন ভাজা মাছের ব্যাগ টেনে পেছন পেছন যায়। অনেক দূর বাবজি চলে গেলেন, চলে যাচ্ছেন, যেতে 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 মুসা নবীর শাগিরা ইউশা বিন নুন উনি মনে মনে চিন্তা করছেন, আমাকে তো ভোগ লেগেছে। ডাকে দিয়ে বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমাকে ভোগ লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করা যাবে না? মুসা নবী দাঁড়িয়ে বললেন, ভাই তোমার আমার কাছে একটা ভাজা মাছ রয়েছে, আর এই মাছটা তোমার আমার জন্য খাওয়া যাবে না। আল্লাহ বলেছেন এই মাছ এখানে তাজা হবে, সেখানে আমার শিক্ষকের নাকি সাক্ষাৎ পাওয়া যাবে, সেই লোক নাকি আমার চেয়ে জ্ঞানীগুণী মানুষ। আমি তার কাছে আমি দেখতে চাই সে আমার চেয়ে কত বড় দামি লোক, কোন দিক দিয়ে গেলি সেটা আমি একটু দেখার জন্য এসেছি। ভাই সবুর করে, এখানে তো খাবারের ব্যবস্থা নেই। উনি ধৈর্য ধরে বাপজি আবার হাঁটতে শুরু করলেন। হেঁটে যেতে 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 মুসা নবী বললেন, ভাই শোনো, আমার শরীর ক্লান্ত হয়েছে, না আমরা এখানে নদীর ধারে একটু জিরিয়ে নিই, একটু আরাম করে নিই। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, নদীর ধার, যে ধার দিয়ে যাচ্ছিলেন নদীতে, ওই নদীর ধারে ছোট ছোট পাথর পড়েছিল। মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন। ইউশা বিন নুন উনিও একটা ছোট পাথর মাথায় দিলেন। উনি ব্যাগটাকে মাথার সামনে রেখে চিন্তা করলেন, নবী বলেছেন এই মাছ তাজা হবে, আর এই তাজা হবি এখন, না হলেও পরও তাজা হবে। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছে, নিদ্রায় চলে গিয়েছে, আর এইদিকে ইউশা বিন নুন ভাজা মাছটার ব্যাগের দিকে বাপজি তাকিয়ে ফেলফাল করে বাপজি দেখতেছে, তাকিয়ে আছে, দেখি মাছটা তাজা কখন হয়। আল্লাহর কুদরাতে ইউশা বিন নুন দেখলেন, বাবা ওই মরা মাছটা ব্যাগের ভিতর বাপজি তাজা হয়ে লড়তে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউশা বিন নুন বাপজি অবাক হয়ে গেলেন। উনি আর শুয়ে থাকলেন না, তিনি আপনার চুপচাপ তিনি বসে পড়লেন। বসে ব্যাগের দিকে তাকাচ্ছেন, ভাজা মাছটা ব্যাগের ভিতরে বাপজি খনবাল করে লড়তেছে। উনি মনে মনে চিন্তা করেছেন, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, ওরে ইউশা বিন নুন, এ আমার ভাজা মাছ যে জায়গায় তাজা হবে সেই জায়গায় তুমি আমাকে কথাটা স্মরণ করে দিও। আমি যদি দেখতে না পাই তুমি আমাকে একটু ডাকিয়ে বলবাও। ইউশা বিন নুন তিনি দেখলেন ওই মাছটা ব্যাগের ভিতর থেকে বাপজি নড়তে নড়তে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়ার পর পানিতে বাপজি আপনার ঝাঁপ মেরে দিয়ে চলে গেল। ইউশা বিন নুন তিনি আপনার তাকে আরো বড় ধরনের আশ্চর্য হয়ে গেলেন। মাছটা পানিতে জামনে দিয়ে চলে গেল রে বাবা, অমনে দিয়ে দেখছে সুড়ঙ্গ রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একেবারে সরু রাস্তা আমরা দেখতে পাই, পাহাড়ি মাটি, আপনার একটু উঁচু ঢিপ থাকলে দেখবেন মাছরাঙ্গা, এ দূরের গর্ত থেকে মাছরাঙ্গা ঢোকে, ওই পাহাড়িতে ফুটো থাকে। মুসা নবীর ইউশা বিন নুন উনি বলেন, আমি একেবারে দেখলাম মাছটা যেই দিক দিয়ে চলে গেল পানি মেল খেলো না, ডান দিকের পানি বাম দিকে গেল না, বাম দিকের পানি ডান দিকে গেল না, নিচের পানি ওপরে গেল না, ওপরে পানি নিচুতে গেল না, একদম সুড়ঙ্গ রাস্তা হয়ে মাছটা যত দূরে গেল তত দূরে সুড়ঙ্গ হয়ে গেল। উনি চিন্তা করছেন, এ তো নবী বলেছিল আর এই মাছ তো তাজা হয়ে পানিতে চলে গেল। নবী তো এটা বলে নাই যে মাছ তাজা হয়ে পানিতে ঝাঁপ মারবে, কিন্তু কোরআন শরীফের শব্দ এসেছে মাজমুআল বাহরাইনি। আল্লাহ বলেছিলেন, হে মুসা তোমার মাছ তাজা হবে, আর ওখানে দুই নদী মিলিত নদী দেখতে পাবা, সেই জায়গাতে তোমার ওই উস্তাদের সাক্ষাৎ পাবে, যে লোকটাকে আমি জ্ঞানগুণী পৃথিবীতে তোমার চেয়ে পাঠিয়েছি। মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন,
আর ইউসা বিন নূন উনি চিন্তা করলেন, না, মুসা নবী পয়গম্বর, এখন যদি আমি তার ঘুমটা ভেঙে দিই, আমি যদি ডাকি, মুসা নবীর ঘুমটা যদি ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটিবার যদি বলে, এই ইউসা বিন নূন, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর ঘুমের কেন ব্যাঘাত ঘটালছিল, আমি সেদিন উত্তর দিতে পারবো না। তাই মুসা নবীর সাগীরা চিন্তা করলেন, না, মুসা নবী স্বইচ্ছায় যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে আপনা আপনি জাগবে, তখন আমি এই ভাজা মাছের কথাটা মাঝে তাজা হয়ে গেলে এই কথাটা আমি তার কাছে স্মরণ করে দিব, বলবো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আপনার আমার নবী, প্রতিটা নবীর বাপজি তার একটা খাস বন্ধু ছিল। আমাদেরও থাকে প্রতিটা মানুষের, দেখেন, আলেম আলেমের মতো বন্ধু, হাজি হাজির মতো বন্ধু। একটা দেখবেন যে মদ খেয়ে বেড়া তাড়িওর, একেবারে নিম্ন শ্রেণী যদি গরিবে হয়, তারও দেখবেন তারও একটা বাপজি জানের বন্ধু থাকে, কি থাকে না, কথা বলে, তারও থাকে। সেও তার সাথে দেখা যায় ঘাটে ধারে, নাহলে মাঠে, নাহলে রাস্তার ধারে বিড়ি টানতে টানতে বাপজি দুজনায় তাদের বন্ধুত্বর কথা আলোচনা হয়। আপনার আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল। আমরা জানি সেই নবীর প্রিয় বন্ধুর নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। আমরা এটাও জানি যে আবু বকর যখন বিশ্ব নবীর বাপজির সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন, আমার বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় যেতে বাপজি 13 দিন সময় লেগেছিল। বলুন আলহামদুলিল্লাহ। কতদিন বললাম বাপ? 13 দিন। নবী 13 দিন ধরে বাপজি মক্কা থেকে মদিনায় মানুষের চোখের আড়াল হয়ে হয়ে উনি চলে গিয়েছিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে যেতে বাপজি প্রথমেই মক্কার এলাকাতে রসুলের ঘর থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছুটা দূর যাওয়ার পর আবু বকরকে সাথে করে নিয়ে একটা গুহার ভিতর বাপজি রাসূলুল্লাহ আশ্রয় নিয়েছিলেন। গুহাটার নাম মনে আছে বাপ আপনাদের কারো? গারে সুর। কি বললাম? গারে সুর। আর আরেকটা গারে হীরা বলা হয়, যেখানে কোরআন নাজিল হয়েছিল ওটাকে গারে হীরা বলে। আর নবী হিজরতের রাত্রিতে যেদিন মক্কা থেকে মদিনায় পালাছিলেন, আমার বিশ্ব নবী বলেন, আবু বকর এখানে লুকাও, না হলে কাফিররা এসে আমাদেরকে ধরে ফেলবে। আমরা এখানে লুকিয়ে থাকবো, তারপরে এখান থেকে আবার কিছুক্ষণ পর আবার যাবো উঠে। ওই গারে সুর জঙ্গলটায় আল্লাহ রসুল বাপজি শুয়ে পড়লেন। বসে পড়লে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছেন, আবু বকর, আমি দৌড়ে এসেছি অনেকটা রাস্তা, শরীর ক্লান্ত, তোমার পাখানা একটু শাট করে আমি তোমার পায়ের পর মাথা দিয়ে একটু আমি ঘুমাবো। আবু বকর দেখলেন এটা বিরাট সুযোগ, আমার বিশ্ব নবী আমার পায়ে মাথা দিয়ে ঘুমাবে, আমার ইজ্জত বাড়ি যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর এভাবে ডান পাটাকে বাপজি শাট করে দিলে। রাসূলুল্লাহ আবু বকরের ডান পায়ের এই উরু, এটাকে আমরা জান বলি, এই জাঙের ওপর বাপজি বিশ্ব নবী আমার মাথা দিয়ে শুয়ে পড়লে আবু বকর রাসূলের চেহারার দিকে তাকানোর পর গুহার চারিদিকে তাকাচ্ছে। তাকে দেখলেন আবু বকর ওই গুহাটায়, দেখবেন গুহাটায় দেখলে এক নাই দুই নাই প্রায় 14টা বাপজি ছিদ্র ফুটো আছে। আবু বকর চিন্তা করলেন, হয়তো গুহার ভিতরে আমি দেখেছি ভিতরটা নোংরা ছিল, আমি পরিষ্কার করে দিয়েছি, এ ভিতরে সাপ বিচ্ছু নেই, কিন্তু গুহার বাইরে যদি কোনো সাপ বিচ্ছু থাকে সেটা যদি এই ভিতরে চলে আসে, আমার রাসূলকে যদি কামড়িয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লিখেছে, উনি মাথাতে একটা রুমাল ছিল, ওই রুমালটা ছিঁড়ে 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 বাপজি ওই ফুটোগুলোকে বাপজি বন্ধ করছিলেন, বাহিরকে আর পোকামাকড় যেন প্রবেশ করতে না পারে। ছিঁড়ে দিয়ে বন্ধ করতে করতে বাপজি একটা ফুটো আর বন্ধ করতে পারলো না। ওই ফুটোটা বাপজি চিন্তা করলেন, এখানে তো কাপড় নেই। উনি ওনার বাম পাটা
ওই ফুটোটাতে বাপজি আঙুল ভরে দিয়ে, বাম পায়ে বুড়ো আঙুল ভরে দিয়ে চুপচাপ চাপ দিয়েছে। রাসূলুল্লাহ ডান পায়ে মাথা দিয়ে আছে। কেতাবে বাপজি ঘটনাটা এসেছে। আমরা সকলেই জানি যে ওই গুহার ভিতরে বাপজি একটা সাপ ছিল কি ছিল না, কথা বলে শুনেছেন তো আপনারা। কিন্তু ওই গুহার ভিতরে ওই সময়তে সাপটা ছিল না। কেতাবে লিখেছে সাপটা একটু বাইরে চড়াই করতে গিয়েছিল। কোন কোন মুফাসসির কেরাম ওই সাপটার ব্যাপারে বলেছে, আমি যেই মুসা নবীর কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে এখনই যে শুরু করেছি, এই মুসা আলাইহিস সালাম তিনি মক্কা নগরে এক নয় দুই নয় প্রায় 10 থেকে 12টা তার শাগিরাত, তার ভক্ত, তার সাহাবা দেরকে নিয়ে বাপজি ওই মক্কা নগরে ওই গারে সুরো এলাকা দিয়ে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। সে মুসা নবী জামানা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন আর ঘুরে ঘুরে ওই জঙ্গলের দিকে তাকাচ্ছে যে এই গুহাটা গারে সুর বলা হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বাবা কয়েকটা বন্ধুর মধ্যে থেকে একটা শাগিরাত বন্ধু ওই মক্কা নগরে গুহার পা দিয়ে যেতে যেতে উনি লক্ষ্য করে দেখলেন বারবার ওই জঙ্গলটার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। মুসা নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি অনেকক্ষণ ধরে মক্কা নগরে যখন আপনি যাচ্ছিলেন আমি ফলো করে দেখলাম আপনি সামনের দিকে পা ফেলছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন আপনি জঙ্গলের দিকে তাকাচ্ছেন বলেন। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমি জঙ্গলের দিকে ঘুরে ঘুরে কেন তাকাচ্ছি তুমি জানো না? বলে নাও। ওরে আমার ভাই শুনে নাও, এই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে। এই গুহার ভিতরে সারা পৃথিবীর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে বাবা গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না, আর সেই নবীকে সেই জামানায় নবীকে আল্লাহ পাঠাবেন। ওরে আমার বন্ধুরা, ওই নবীকে তার দেশের লোকেরা চিনতে পারবে না। ওরে বন্ধুরা শুনে নাও, ওই দেশের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে আমার সেই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালিয়ে যেতে যেতে এই জঙ্গলে গুহার ভিতরে যেটা গুহা আছে সেই গুহার ভিতরে মুসা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় নেবে। মুসা নবী শুধুই কথাটা বললেন, সেই আখিরি জামানা নবী তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয়, এখানে থাকবে। এই জাহাজে থাকবে বলেছে, আর ওই ভিতরে ছিল সাপ। সাপটা বেরিয়ে এসে আল্লাহর কুদরাতে মুসা নবীর সাথে কথা বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। ডাকে দিয়ে বলে, এই মুসা নবী, এই এখানে আমি থাকি আর আমার ঘরে আবার কাকে নিচে ঢোকাছো? বলে, হে সাপ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল হবেন উনি। বলে, তাই? বলে, হ্যাঁ, উনি প্রতিটা নবী রসুলদের তিনি সর্দার হবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রসুলদের সর্দার। আমরা এটাও শুনেছি, হয়তো আপনাদের ইমাম সাহেব প্রায় মসজিদে বাবজি এটা যে আরবিতে রজব মাস চলছে, কি চলছে না ভাই? আগামী শাবান মাসটা শেষ হয়ে গেলি রমজান মাস শুরু হবে। প্রায় মসজিদে বাবজি রজব মাসে মেরাজের ঘটনা আলোচনা করে। আপনার আমার বিশ্বনবী মেরাজে গিয়ে 7টা আসমান পার করে 7 আসমানের উপর একটা মসজিদ রয়েছে বাপ। ওই মসজিদটার নাম জানা আছে আপনাদের কারো? বাইতুল মামুর। কি বললাম? বাইতুল মামুর। একেবারে কাবা শরীফের বাপজি একদম ওপরে, 7টা আসমান পার করে ওপরে বাপজি সেই মসজিদটা আছে। ওই মসজিদে লক্ষ লক্ষ বাপজি, কোটি কোটি ফেরেশতা, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিল সব নবী রাসূল ওখানে কাতার বেঁধে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজ পড়বে।
প্রথমে ইমামতি কে করবেন? বললেন জিবরিল আলাইহিস সালাম করবেন। জিবরিল বলেন আমি এই জামাতের ইমামের আমি যোগ্য নয়। বলুন আলহামদুলিল্লাহ। বলে কে ইমামতি করবে? জিবরিল বলেন এখানকার ইমামতি তাহলে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে আদমকে পাঠানো হয়েছিল, আদমকে পাঠান, আদমই যাক। বললেন আমি এখানকার ইমামের যোগ্য নয়। বলে এত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমামতি কে করবে? সবাই আওয়াজ দিল এখানকার ইমাম হবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ওখানে বাপজি ইমাম করেছিলেন, নামাজ পড়িয়েছিলেন। এই জন্য বাপজি ওনাকে রাসূলদের ইমাম বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের সরদার। ডাক দিয়ে বাপজি বলল সেই নবীজি এখানে আসবে। বাপজি আমার সোনা নানেরা মুসা নবীকে বলেছিলেন হুজুর আপনি দোয়া করেন যেন আখিরি জামানার সেই নবীকে আমি সালাম না দিয়ে আল্লাহ যেন আমার মওতটা না নেয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি যেন ওই নবীকে সালাম দিতে পারি। মুসা নবী দোয়া করেছেন। কোন মুফাসসির কেরাম লিখেছেন যে আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ভরে দিয়ে বাপজি বসে আছে, রাসূল শুয়ে আছে। হঠাৎ সাপটা বাপজি আল্লাহর কুদরতে খবর পেয়েছে, ছুটছে। সে ছুটে আসার পর গর্তগুলো দেখছে সব বন্ধ। একটা গর্ততে কাপড় দেওয়া নেই, আঙুল ভরা আছে। সাপটা প্রথমে তার লেজ দিয়ে ধাক্কা মারছে, রাসূলকে সালাম দিবে। আবু বকর বুঝতে পেরেছে সাপ মনে হয় এসেছে। আমরা জানি শরীরে স্পর্শ নাক সবারই না করলো, লোকের মুখে শুনেছি সাপের শরীর মানুষের গায়ে ঠেকলে সাপের শরীর নাকি ঠান্ডা লাগে। মুসা নবী পয়গম্বর নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আঙুলটা দিয়ে আরো জোরে চাপ দিচ্ছে যে সাপটা যেন প্রবেশ করতে না পারে। সাপ এক না দুই নাই বাবাও 4-5 বার বাপজি ধাক্কা মারলো, যখন গেল না পাটা বাপজি টানলো নাও। ওই বড় আঙুলের আগায় বাপজি ওই মাথাতে সাপটাই কামড় মেরে দিলাও। হযরতে আবু বকর বাপজি বিষে জর্জরিত অবস্থায়, উনি বুঝতে পারছেন বাহির থেকে আমাকে সাপে কামড়ে দিয়েছে। কিন্তু আবু বকর চিন্তা করেছেন মালিক সারা পৃথিবীর রহমতের নবী আমার ডান পায়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। মুসা নবী পয়গম্বরের ঘটনাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি মনে পড়ে গেল তার বন্ধুর কথাও। ওই যে মুসা নবী ঘুমিয়ে আছে, মাছটা তাজা হয়ে পানিতে চলে গেল। মুসা নবীর শায়খরা তখনও বাপজি ডাকেন নাই। হযরতে আবু বকর তিনি এই ঘটনা বাপজি শুনেছিলেন আমার বিশ্ব নবীর মুখ থেকে। বাবাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর উনি মনে মনে চিন্তা করেছেন মাওলা তোমার নবী মুসা নবীর বন্ধু ইউসা বিন নুন যদি তার ঘুমটা যদি না ব্যাঘাত ঘটায়, আমি সেই নবীর বন্ধু আবু বকর আমিও বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। আবু বকর চিন্তা করলেন মাওলা জীবন দিতে রাজি আছে কিন্তু বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। বলুন সুবহানাল্লাহ। আবু বকর বিষে জর্জরিত, তার ধৈর্য ধরে থাকতে পারেন না। আবু বকর দাঁড়িয়ে আছেন না, বসে আছেন, পাখানা বাম পাটা দিয়ে বাপজি চেপে ধরে আছে। আবু বকরের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি গড়ে গিয়াও, গাল বয়ে বাপজি থুতনি দিয়ে দাঁড়ের আগা দিয়ে বাবা আমার বিশ্ব নবীজির বাপজি পবিত্র গালে গিয়ে 1 ফোঁটা বাপজি পানি পড়ে গেল। আমার নবীজি চোখটা খুলে দেখলেন, বিশ্ব নবী বললেন আবু বকর আমার মনে হয় তোমার বিবি রুম্মানের জন্য মনটা খারাপ করবো যে। এই আবু বকর তোমার কি কলিজার টুকরা বিটি হযরত আয়েশা হযরত আসমার কথা তোমার কি মনে পড়ে বলো?
আবু বকর কাঁদে আর বলে নবীর সুন্নাহ নাও। বলে আবু বকর তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? তোমার চোখের পানি কেন আমার চেহারাতে পড়লো বলো? আবু বকর কেন তুমি কান্না করেছো বলো? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হয়ে যাক। ও নবীজি শুনেন না, আমি আমার বিবির জন্য কাঁদি নাই, আমার বিটি আয়েশা আসমার জন্য আমি কাঁদি নাই। আল্লাহর নবী বলেন আবু বকর কেন তুমি কাঁদো বলো? আবু বকর বলছেন হুজুর আমি আমার বিবির জন্য কাঁদি নাই, সাপে আমাকে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী তাকে বলেন আবু বকর গুহার ভিতরে তো সাপ দেখতে পাওয়া যায় না। আবু বকর বলে নবী গো আমার ওই বাপ পায়ের বুড়ো আঙুলের কামড়ে দিয়েছে, সাপটা বাইরে আছে। নবী আমি পাটা টেনে নিলে সাপটা প্রবেশ করে আপনাকে হয়তো কামড়ে দিতে পারে। আল্লাহর নবী বলেন আবু বকর আর তুমি কান্না করো না, পাটা টেনে নাও। আবু বকর যাহাতে পাটা টানলেন, সাপ আল্লাহর নবীর সাথে বাপজি সালাম বিনিময় করে কথা বলতে লাগলেন। আমার বিশ্ব নবীর পবিত্র লালা মুবারকখানা থুতুখানা বের করে আবু বকরের কামড়ানো জায়গায় এক ফোঁটা নবীর পবিত্র বাপজি থুতুখানা লাগিয়ে দিলেন। আল্লাহর মেহেরবানি আল্লাহর কুদরাতে আবু বকর বলেন আমার বিশ্ব নবীর থুতুখানা ঠাকাতে যতটা বাপজি সময় লেগেছে ভালো হতে অতটা সময় লাগে নাই। বলুন আলহামদুলিল্লাহ। যাহাতে নবী থুতু দিলেন আমার সাথে হাতে ব্যথা আপনারও পানি হয়ে গেল। ও বাপজি ভাইয়ের আমি বলছিলাম আবু বকর বাপজি জীবন দিতে রাজি ছিলেন। মুসা নবী বন্ধুর কথা দিকে লক্ষ্য করে বাবা মুসা নবীর ইউসা বিন নূর উনি মনে মনে চিন্তা করলেন না না মুসা নবী ঘুমিয়ে আছে, ঘুমটা ভাঙানো যাবে না। আপন মনে মুসা নবী যখন জাগ্রত হবে, আপন মনে যখন ঘুমটা ভাঙবে, তখন আমি আমার মুসা নবীকে মাছ তাজা হওয়ার সমস্ত ঘটনা আমি বলবো। আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ইউসা বিন নূন বাপজি বলবো বলবো করে তাকিয়েছিলেন, কিন্তু আল্লাহর কুদরত মুসা নবীর জাহাজ বাপজি ঘুমটা ভেঙে গেল। আর ওই সময় আমার আল্লাহ মুসা নবীর বন্ধু ইউসা বিন নূনের বাবা মাছ তাজা হওয়ার কথাটা ভুলিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। একেবারে সাথে হাতে ভুলে দিয়েছেন আল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারে। এই যে আপনারা আমরা বসে আছি, আল্লাহ এখনো যদি ব্রেন সরল রাখার নাকটা যদি আল্লাহ এখনই ঢিল করে দেয় তো মানুষ খোদা না খাস্তানা না করে এখন হয়তো পাগলা হয়ে যাবে। মানুষ ভালো পা চায়ের দোকানে চা খেতে গিয়েছে, হেঁটে ভালো পায়, ওখানে পড়ে গিয়েছে, ওখান থেকে উঠে এসে আর পা পাততে পারছে না, প্যারালাইসিস হয়ে গেছে। এরকম অনেক হয় না? আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ড লাগবে না। মুসা নবীর ইউসা বিন নূন তার বন্ধুর মাছ স্মরণ করার কথাটা ভুলে দিয়েছে। কোরআন শরীফে এসেছে ঘটনাটা, উনি ভুলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন ভাই আমরা এখনো সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারিনি যেখানে মাছটা আল্লাহ আমাকে বলেছেন যে তোমার বন্ধু আছে সেখানে, চলো আমাদের এখনো গন্তব্যস্থল পৌঁছাতে অনেক দেরি। উনি বলেন হুজুর চলে। বলি চট করে বাপজি ব্যাগটাকে নিয়ে হাঁটতে শুরু করেছে সোজা। অনেক দূর চলে গিয়েছে। চলে যাওয়ার পরে আমি প্রথমেই বলেছি মুসা নবী খুব রাগের ছিলেন। উনি পেছন ঘুরে বলছেন ভাই ইউসা বিন নূন ভোগ আমাকেও লেগেছে, আর ওর শাগিরাতকে তো ভোগ লাগিয়েছিল। বলে ভাই এই অনেকটা এসেছি, শিক্ষকের কোনো সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, মাছটা বাইর কর, দুজনাতে অধাধিকের ভাগ করে খাইলি, যা হবে হবে, আর সামনে যা দরকার নাই। ইউসা বিন নূন ব্যাগে হাতটা ভরে বলছেন হুজুর মাফ করবে। মাপ মানে? বলে হুজুর মাছ তো নাই। মুসা আলাইহিস সালাম বলেন ভাই তাহলে আমি ঘুমিয়েছিলাম তখন কি খেয়ে নিয়েছো নাকি? বলে হুজুর আমি খাইনি। কিন্তু সেখানে একটা বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। বলে কি ঘটনা? বলে নবী আপনাকে বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম, আপনি মাছটা খেতে না চাইলে আমার মনে হয় যে মনে হতো না,
কি হয়েছিল বলো? হুজুর আপনি ঘুমিয়েছিলেন, আমি জেগেছিলাম। মাছটা দেখলাম তাজা হয়ে ব্যাগের ভিতর থেকে বেরিয়ে নদীতে পানিতে ঝাঁপ দিল। যেখানে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পরে সোজা চলে গেল। হুজুর যেদিক দিয়ে গেল দেখলাম সুড়ঙ্গ রাস্তা, পানি তো মিলল না। মুসা নবী বলেন, ভাই আমি বলেছিলাম না যে আমাকে স্মরণ করে দিল? হুজুর ভুলই তো গিয়েছিলেন, আমি ইচ্ছাকৃত বলিনি তা নয়, আমি ভুলে গিয়েছিলাম। মুসা নবী বলেন, আর সামনের দিকে যাওয়া যাবে না, পেছন দিকে চলো। ওই জায়গাতেই আমার শিক্ষক আছে, জ্ঞানী গুণী মানুষ আছে। তাফসীরে লিখেছে মুসা নবীর পায়ের নিশানা দেখে দেখে হাঁটতে লাগলেন, কারণ পাথর অনেকগুলো ছিল। এক রানিং হেঁটে যাওয়ার, যেখানে সবাই ঘুমাতে যাবে, একটু আরাম করতে যাবে, ওখানকার পাহাড়টি একটু বেশি হবে, হবে না পায়ে ছাপ, একটু ঘোরাফেরা করেছে ওখানে। আসার পর দেখছে ওই জায়গাতে সুড়ঙ্গ, সেই পানিতে রাস্তা হয়ে আছে। কেতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম আসার পথে দেখলেন ওই জায়গাতে একটা নদীর কিনারায় একটা পাথরের উপর একটা মানুষ সাদা চাদর গায়ে দিয়ে বাবজি বসে আছে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সে বসে আছে ওই জায়গায়। মুসা আলাইহিস সালাম এসে সালাম দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি চাদর মুড়া দিয়ে বসেছিলেন উনি সালামের উত্তর দিলেন। ওনার নাম